দেখুন, পশ্চিমবঙ্গের একাধিক স্টেশনগুলোতে হকার উচ্ছেদ হচ্ছে। কেউ বলছে এই হকার উচ্ছেদ একেবারে ঠিকঠাক হয়েছে, আবার কেউ বলছে হকার উচ্ছেদ করা ঠিক হয়নি। দেখুন, কেউ বলছে হকার উচ্ছেদ মানে গরিব মানুষের পেটে লাথি মারা, আবার কেউ বলছে না, হকাররা কিন্তু অতটা গরিব নয় যতটা আমরা গরিব বলে তাদেরকে ভাবছি। হকাররা কিন্তু ততটা গরিব না, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি আয় করে, এটাও আবার কেউ কেউ বলছেন। দেখুন, কেউ কেউ আবার এটাও বলছে যে হকাররা কেন রেলের জমিতে বা রেলের জায়গায় তারা কেন দোকানদারি করবে বা তারা কেন ব্যবসা করবে, এটা তো রেলের সম্পত্তি, এখানে তো তাদের ব্যবসা করার কোনো অধিকার নেই, তাহলে তারা করছে কেন? আবার কেউ কেউ বলছে যে হকারদের তোলার আগে তাদেরকে একটা পুনর্বাসন দেওয়া উচিত, তাদেরকে একটা স্থায়ী কোনো একটা ঠিকানা বা স্থায়ী কোনো একটা জায়গার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে হকার উচ্ছেদ করা উচিত। এটা নিয়ে মানুষ এখন বিভ্রান্ত। এবার আপনি কি মনে করেন, আপনি যারা এই ভিডিওটা দেখছেন, আপনি কি মনে করেন যে হকারদেরকে উচ্ছেদ করা ঠিক না ঠিক নয়? কোনটা মনে করেন আপনি? দেখুন, তার আগে আপনাদেরকে আমি আরও একটা কথা বলি। আপনারা দেখছেন সাজবালা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি যেটা বলতে পারি, যেটা আমার মনে হয়, আমি যদি পশ্চিমবঙ্গের নিরিখে বলি যে পশ্চিমবঙ্গের যে সমস্ত স্টেশনগুলো আছে, যেখানে যে সমস্ত হকাররা তারা স্টেশন বা স্টেশনের সাথে যে সমস্ত জমিটা যেটা রেলের জমি, সে সমস্ত জায়গাগুলোতে হকাররা তারা নিজেদের একেবারে নিজেদের সম্পত্তি মনে করে, তারা কখনোই মনে করে না যেটা রেলের সম্পত্তি। কিছু কিছু হকারদের মানসিকতা এমন জায়গায় চলে গেছে, তারা মনে করেন যে এটা তাদের নিজেদের সম্পত্তি বা তাদের পৈতৃক সম্পত্তি। তারা কিন্তু কখনো এটা মনে করেনি যে এটা রেলের সম্পত্তি, আমাদের যখন তখন তুলে দিতে পারি। তারা এমনভাবে রেলের জায়গার উপরে, এমনকি স্টেশনের উপরে আপনারা দেখেছেন, তারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দোকান ফোকান সাজিয়ে বসেছে। আবার কেউ কেউ স্টেশনের সাথে বা রেলপাড়ের সাথেই যে রেলের যে নির্দিষ্ট জমি আছে, সেই জমির মধ্যে কেউ কেউ আবার বাড়িঘর করে নিয়েছে, তারা থাকছেন, অন্যান্য পরিবারও থাকছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, হাবড়া স্টেশনের কথা বলি। যখন কিছুদিন আগে হাবড়া স্টেশনে যখন নোটিশ ধরাতে আসে সেই সমস্ত হকারদের ফ্যামিলিকে, তখন দেখা যায় একজন প্রশাসনের লোক একটা ফ্যামিলিকে বলছেন, মানে সেই ফ্যামিলি কি করেছেন জানেন, তিনি নিজে অনেকটা জায়গা জুড়ে তিনি সাইকেল গ্যারেজ তৈরি করে তিনি নিজে থাকছেন, প্লাস তিনি আরও 2-3টা দোকান ভাড়া দিয়েছেন। তখন সেই প্রশাসনের লোক তাকে জিজ্ঞাসা করলো যে আপনি নিজেই থাকেন রেলের জমিতে, আপনার নিজের সম্পত্তি নয় ওটা, তাহলে আপনি ভাড়া দিলেন কিভাবে? আদার্স 2-3টা দোকান আপনি ভাড়া দিয়ে প্রতি মাসে মাসে ইনকাম করছেন কিভাবে? এটা কি আপনি করতে পারেন? রেলের সম্পত্তি কি নিজেদের সম্পত্তি বলে আপনি ভাবছেন? আপনারা মনে করেন যে এটা আপনাদের পৈতৃক সম্পত্তি। আজকে আপনি রেলের জমিতে থাকবেন, দোকানদারি করবেন, ব্যবসা করবেন, ভবিষ্যতে আপনার ছেলে মেয়েরা বা আপনার আত্মীয় স্বজন তারা ব্যবসা করবে, মানে এটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে? এখানে কি আপনারা ব্যবসা করতে পারেন? এটা হচ্ছে রেলের তরফ থেকে একটা প্রশ্ন করেছিল। এবার অনেকেই বলবেন যে রেলের যারা হকার, মানে যারা স্টেশনের উপর দোকানদারি করে বা যারা রেলের সাইডে যারা দোকানদারি করে স্টেশনের আশেপাশে রেলের জমিতে, তারা গরিব মানুষ। আবার কেউ কেউ বলছে না, তারা সবাই গরিব নয়। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, কিছু মানুষ তো অবশ্যই গরিব মানুষ, সবাই যে বড় লোক বা সবাই যে খুব ভালো টাকা ইনকাম করে তা নয়। অনেক হকার আছে যারা সত্যি খুব গরিব মানুষ, তাদের কথা না ছাড়লাম। আবার কিছু হকার এরকমও আছে যারা হয়তো আপনি যে টাকা ইনকাম করেন তার থেকে হয়তো 2 গুণ বা 3 গুণ টাকা তারা পার ডে ইনকাম করে। আমি আবারও বলছি, এরকম অনেক হকার আছে যারা স্টেশনের উপরে যারা দোকানদারি করে বা স্টেশনের আশেপাশে যারা দোকানদারি করে, তারা প্রচুর টাকা তারা দিনে পার ডে তারা ইনকাম করে। কারণ স্টেশন একটা জনবহুল জায়গা, সেখানে প্রচুর মানুষের আনাগোনা হয়, প্রচুর পরিমাণে সেখানে প্রচুর লোকজন আসে। এমনি মার্কেটে একটা সাধারণ মানুষের একটা মার্কেটে যে দোকান তৈরি করে তার যতটা না ইনকাম হয়, একটা মার্কেট হোক বা একটা কোনো রাস্তার পাশে হোক বা একটা কোনো জনবহুল এলাকায় একটা ব্যবসা করে যতটা না ইনকাম হয়, তার থেকে কিন্তু অনেক বেশি ইনকাম হওয়া বা অনেক বেশি আয় করার সুযোগ থাকে স্টেশন বা স্টেশনের আশেপাশে। কারণ সেখানে প্রতিদিন প্রচুর প্রচুর মানুষ তারা যাতায়াত করে, তারা রেলের উপরে তারা নির্ভরশীল। তার জন্য প্রচুর মানুষের সামনে যেহেতু সেই দোকানগুলো খুব কাছে পড়ে যায়, যার ফলে কিন্তু প্রচুর মানুষের প্রয়োজনও হয়, মানুষের অবশ্যই প্রয়োজন হয়, সাথে সাথে সেই সব মানুষদের কিন্তু অনেক ব্যবসাটা অনেক ভালো হয়। আবার পাশাপাশি কিছু গরিব মানুষও আছেন, তবে সবাই যে গরিব এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, কিছু মানুষ যারা বলছেন যে সবাই গরিব নয়, এটাতে আমিও একমত, সবাই কিন্তু গরিব নয়। অনেক মানুষ আছেন যারা বাইরে এসে বলেন যে আমাদের স্টেশনে দোকান আছে, আমাদের প্ল্যাটফর্মের উপর দোকান আছে, ঠিক আছে। আবার কেউ কেউ সে সমস্ত দোকানদারদের কাছে খারাপ ব্যবহারও পেয়েছে। আমাদের মানে তারা এমনভাবে বলে, তারা এমনভাবে গর্ব করে ওঠে যে তাদের হয়তো এটা পৈতৃক সম্পত্তি বা তাদের নিজেদের সম্পত্তি। তারা এটা ভাবতে চায় না যে এটা রেলের সম্পত্তি যে কোনো সময় তাদেরকে তুলে দিতে পারে, তাদের এটাও ভাবা উচিত ছিল। আবার অনেকে এটাও আছে, আবার এরকম কিছু ঘটনা আমি শুনতে পেয়েছি যে স্টেশনে তারা দোকানদারি করছে, পাশাপাশি তারা অন্য জায়গা কিনে তারা বাড়িঘর করছে। কারণ স্টেশনের দোকানটা তাদের থাকা দরকার, কারণ স্টেশন থেকে যেহেতু তাদের প্রচুর একটা ইনকাম হয়, ভালো ইনকাম হয়, সেক্ষেত্রে স্টেশনের
দোকানটা তাদেরকে বাঁচিয়ে রাখা খুব জরুরি। পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা কথা বলি, যেটা স্টেশনের হকার উচ্ছেদ হলে যেটা সাধারণ মানুষের জন্য একটা বড় ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে জিনিসের দাম অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কীভাবে জিনিসের দাম বাড়বে সেটা নিয়ে আপনাদের সাথে যদি আলোচনা করতে হয়, তাহলে যেটা বলা যেতে পারে, দেখুন স্টেশনে যে সমস্ত হকাররা আছে বা যারা স্টেশনের উপর দোকানদারি করছে বা আশেপাশে যে সমস্ত দোকান আছে, আপনি যদি একটা কচুরি খেতে যান না 420 টাকা বা 430 টাকা বা 425 টাকা, সেটা যদি বাইরের কোনো একটা জনবহুল এলাকায় একটা বড় দোকান থেকে যদি খাবার খেতে যান, সেখানে দেখবেন দামটা অনেক বেশি। বা আপনি যদি স্টেশনের উপরে কোনো একটা কসমেটিক্স হোক বা কোনো একটা জিনিস কেনেন বা একটা ছাতা টুপি বা অন্যান্য জিনিসও যদি কেনেন স্টেশনের উপর থেকে, সেখানে যেই দামে আপনি পাচ্ছেন সেই দামে কিন্তু বাইরে থেকে বা বাজার থেকে কিন্তু আপনি সেই দামে সেই জিনিসটা পাবেন না। আপনাকে কিন্তু বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম দিয়ে আপনাকে কিনতে হবে। আপনি যদি স্টেশনে যে খাবারটা বা যেই ফল, আপনারা অনেক সময় দেখা যায় কি অনেক যে সমস্ত মানুষজন যারা প্রতিদিন আপ ডাউন করে, যারা প্রতিদিন রেলের উপর যাতায়াত করেন বা তারা একাধিক অফিসে যারা মানে জব করেন, তারা সময় পান না একটা বাজারে গিয়ে প্রতিদিন বাজার করা তাদের পক্ষে সম্ভব হয় না। তখন তারা কি করে, যখন তারা রাতে বাড়ি ফিরে তখন ট্রেন থেকে নেমে তারা স্টেশন থেকেও তারা ছোটোখাটো বাজার তারা করতে পারে। ছোটোখাটো বাজার বলতে ফল, কিছু কিছু স্টেশনে সবজিও পাওয়া যায়। সবজি থেকে বড় কথা ফল, তারপর টুকটাক খাবার টাবার, বাড়ির বাচ্চাদের জন্য খাবার, তারপর ছাতা টুপি রুমাল হ্যান ত্যান কসমেটিক্সের জিনিসপত্র, তারপরে ফোনের যাবতীয় জিনিস, এরকম টুকটাক কিন্তু অনেক কিছু পাওয়া যায়। অনেক খাবারের জিনিস, আপনি একটা ডিম সিদ্ধ হোক বা পাউরুটি, ওটাকে কী বলে, ডিম টোস্ট বা যে কোনো খাবার আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এবং খুব কম দামে কিন্তু আপনি খেতে পারবেন। সেটা কিন্তু বাইরে থেকে হলে কিন্তু আপনার জন্য খরচাটা অনেক বেড়ে যাবে। সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য ক্ষতি। তো এটা একটা সাধারণ মানুষের জন্য বাড়তি ক্ষতি হতে পারে। আর পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা বলি, এই হকাররা থাকলে যেটা হয়, স্টেশনটা কিন্তু অনেক বেশি জমজমাট হয়। স্টেশনটা কিন্তু অনেক বেশি মানে মানুষের ভিড়টা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যায়। কারণ একটা মানুষ স্টেশন থেকে যখন যায় বা সে যখন স্টেশন মানে ট্রেনে করে কোথাও যায় বা ট্রেন থেকে যখন সে ফেরে, সেই মানুষটা মানে ফেরার পর তাকে কিছুটা সময় সেই মানুষটা স্টেশনে কাটায়। তার কারণ স্টেশনে অনেক একাধিক দোকান থাকে, একাধিক খাবার জিনিস থাকে, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম। যার ফলে সেই সমস্ত মানুষগুলো সেই সমস্ত কেনাকাটা করার ফলে, যার ফলে কি হকারদেরও ইনকাম হয়, প্লাস সাধারণ মানুষেরও একটা সুবিধা হয়। যার ফলে স্টেশনটা অনেক বেশি জমজমাট থাকে এবং সাধারণ মানুষ তারা অনেক বেশি নিরাপত্তা পায়। তারা ঠিক কিভাবে নিরাপত্তা পায়, দেখুন আপনি একটা কথা ভালো করে মাথায় রাখুন। ধরুন কোনো মানুষ স্টেশনের উপরে হাঁটাচলা করছে বা কোনো মানুষ কোনো একটা জায়গা থেকে স্টেশনের উপরে আসলো, তিনি হাঁটাচলা করতে থাকাকালীন যদি সেই মানুষটা অসুস্থ হয় বা কোনো মহিলাদের ক্ষেত্রে যদি কখনো নিরাপত্তা ঝুঁকি হয়, তাহলে কিন্তু সেখানে স্টেশনের যে সমস্ত দোকানদাররা আছে বা স্টেশনের যে সমস্ত হকাররা আছে, তারাই কিন্তু সে সমস্ত মানুষদের পাশে কিন্তু সবসময় আগে এগিয়ে আসে। একটা মানুষ যদি স্টেশনে চলাকালীন বা স্টেশনে হাঁটাচলা করাকালীন বা গাড়িতে ওঠার পূর্বে বা আগে পরে যদি সেই মানুষটা অসুস্থ হয়, তাহলে কিন্তু স্টেশনে যে সমস্ত দোকানদাররা আছে তারাই কিন্তু সেই মানুষটাকে বাঁচাতে বা তাকে সহযোগিতা করতে কিন্তু সেই সমস্ত হকাররা কিন্তু সহযোগিতা করে। এটা কিন্তু বলা যেতেই পারে যে হকারদের যে তুলে দেওয়া। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যে হকারদেরকে তুলে দেওয়া কতটা ঠিক। দেখুন হকাররা যে তুলে দেওয়াটা, সেটা যে সরকার ভুল করছে সেটাও আমি বলবো না, আবার না তুললে যে সরকার ভালো করতো সেটাও আমি বলবো না। দেখুন দেশের স্বার্থে দেশ বা সরকার যদি মনে করে যে এখান থেকে অন্য কোনো বেটার কোনো পরিকল্পনা যদি তারা করতে পারে বা বেটার কিছু যদি মানুষের জন্য তারা তৈরি করতে পারে বা স্টেশনগুলোতে এমন কিছু একটা চিন্তাভাবনা তারা করছে, মানে এক কথা বলা যেতে পারে যে হকারদেরকে সরিয়ে যদি স্টেশন এমনকি দেশের বা মানুষের যদি কোনো উন্নয়ন হয়, তাহলে আমি মনে করি সেটা হওয়া উচিত। আবার এটাও পাশাপাশি বলতে পারি, যদি একটা হকার, যে মানুষটা গরিব মানুষ বা যারা এতদিন ব্যবসা করছেন, পাশাপাশি তারা কিন্তু অনেকটাই বেকার হয়ে গেলেন। একটা দোকানে, সব দোকানে যে একজন বা দুজন থাকে তা নয়, এমন এমন দোকান আছে যারা মানে হকার যারা আছে, যারা ব্যবসা করেন স্টেশন বা স্টেশনের আশেপাশে, তারা কিন্তু তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একাধিক ছেলেবেলে বা একাধিক লোককে কিন্তু তারা নিয়োগ করে। সেই সমস্ত মানুষজন কিন্তু বেকার হয়ে গেল। যদি কারো প্রয়োজন হয় যে তাদের জন্য আলাদা করে জায়গা দেওয়ার দরকার সরকারের, সেটা সরকার ভাবনা চিন্তা করতেই পারে। যদি সরকার মনে করে সে সমস্ত মানুষদের জন্য আলাদা করে কোনো একটা জায়গা বা স্থায়ী কোনো একটা ঠিকানার ব্যবস্থা করে দেবে, মানে স্থানীয় মানে কি বলবো, মানে একটা আলাদা কোনো জায়গার বন্দোবস্ত করে দেবে, বা তাহলে সেটা সরকার দিতে পারে। এই ক্ষেত্রে সরকার দিতে বাধ্যতামূলক কিনা আমি জানি না, তবে বিগত দিনে আমরা দেখেছি কিছু কিছু সরকার, সেটা রেলের জমি হোক বা অন্যান্য সরকারি জমি হোক,
সেখানে যদি কোনো মানুষকে উচ্ছেদ করতে হয় বা কোনো মানুষকে যদি সেখান থেকে তুলতে হয়, তাহলে সেক্ষেত্রে সরকার তাদেরকে সহযোগিতা করেছে। সরকার তাদেরকে হয় অর্থের বিনিময়ে হোক বা অন্য জমি দেওয়ার মাধ্যমে হোক বা পুনর্বাসন যেটাকে বলা যেতে পারে তার মাধ্যমে হোক, সেটা সরকার সহযোগিতা করেছে। যার ফলে এর আগেও উচ্ছেদ হোক বা কোনো মানুষকে তুলে দেওয়ার জন্য হোক, সরকার সহযোগিতা করেছে। এবার এই ক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গের যে সমস্ত রেল স্টেশনগুলোতে যে সমস্ত হকার উচ্ছেদ যে কন্টিনিউ চলছে, এই ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে কি করবে না বা তাদেরকে পুনর্বাসন দেবে কি দেবে না, সেটা সম্পূর্ণভাবে কিন্তু সরকারের উপর নির্ভর করছে। সেটা সম্পূর্ণভাবে সরকার তারা কি চিন্তা ভাবনা করছে, তারা কি হকারকে উচ্ছেদ করে তারা কি দেশের জন্য কোনো উন্নয়নের কাজ করতে চায়, তারা কি স্টেশনগুলোতে কি আরও বেটার কিছু করতে চাইছে, মানে স্টেশনগুলোতে এমন কিছু তারা করতে চাইছে কি যেটা করা উচিত, সেটা সরকারই ভালো বলতে পারে। এবার এই হকার উচ্ছেদ এটা নিয়ে কোর্টে মামলা হচ্ছে, এটা নিয়ে একাধিক আন্দোলন হচ্ছে। যারা হকার, যারা গরিব মানুষ বা যারা ভালো টাকা আয় করুক, সবাই মোটামুটি এটা নিয়ে এখন একটা আন্দোলন করার চেষ্টা করছে। অনেকে দেখছি আমি রাত পাহারা দিচ্ছে যেন তাদেরকে বুলডোজার নিয়ে এসে যেন তাদের দোকান না ভেঙে চলে দেয় বা তাদের দোকানগুলো যেন ভাঙা না পড়ে, তার জন্য অনেকে রাত জাগছে। কিন্তু সরকারি নির্দেশ, সরকার যখন আসবে ভাঙতে, তখন কিন্তু আপনি রাত জেগেও তাদেরকে থামাতে পারবেন না। বা আমরা ইদানিং যেটা দেখেছি, তারা কিন্তু রাত জেগেও থামাতে পারেনি। সরকার আসবে, পুলিশ প্রশাসন সরকারের মতন কাজ করে যাবে, পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করবেন, তখন কিন্তু আপনারা থামাতে পারবেন না। তো আমি আপনাদের কাছে সবশেষে যেটা বলতে চাই, আপনারা কি মনে করেন যে হকারকে কি উচ্ছেদ করা ঠিক না ঠিক নয়? কোনটা আপনারা মনে করেন? হকাররা কি সত্যি গরিব মানুষ, না তারা আদতে গরিব নয়, তারা অনেক টাকা ইনকাম করে, সেটা কোনটা? হকাররা কি সত্যি মনে করে যে এটা তাদের পৈতৃক সম্পত্তি, বা হকাররা কি এটা মনে করে যে এইটা তাদের প্রাপ্য জায়গা, স্টেশন তাদের ভবিষ্যৎ বা স্টেশনে তাদের থাকার মতন অধিকার রয়েছে? স্টেশনে যারা ভবিষ্যতে দোকানদারি করতে পারে তিনি করবেন, তিনি ভাড়া দিতে পারবেন, এমনকি ভবিষ্যতে তার ছেলে মেয়ে বা তারই অন্য কারোর কাছে দোকানটা বিক্রি করতে পারবেন। এরকম কি অধিকার হকারদের থাকা উচিত? আপনি কি মনে করছেন? আপনার কি মূল্যবান মতামত আছে, সেটা কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।